প্রশ্ন হচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো কাজ করেছেন? তার কারণ হলো আপনি যে প্রসঙ্গে একটু আগে বলেছেন যে অনেক মানুষ বসে, বসে অন্যেরটা নেওয়ার চিন্তা করছে এবং তারা কোনো কাজ করছে না জাগতিকভাবে আমি দেখতে পাচ্ছি। কিন্তু সে নিজের ফায়দা নেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এমন ছিলেন যে আসলে আমাদেরকে তিনি কোন চরিত্র রেখে গেছেন, কোন দৃষ্টান্ত রেখে গেছেন? না, তিনি কি রাসূল কাজ করতেন? সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদের নবীজি তো বটেই, এবং পৃথিবীর আমি একটু আগে বলতাম সকল নবীদের জীবন ইতিহাস কিন্তু এমন যে তারা কোনো না কোনো কাজ করে। আপনি দেখেন যে মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অধিকাংশ নবী রাসূলরাই কিন্তু আসলে তারা মেষ পালন করিয়েছেন। এটার অনেকগুলো সিগনিফিকেন্স আছে, গুরুত্ব আছে। তার মধ্যে অন্যতম একটা গুরুত্ব তো তারা আসলে হালাল রিজিক কামাইয়ের জন্য তারা এই কাজটা করেছেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম আপনি জানেন যে হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর ছিলেন। তো মূসা আলাইহিস সালামকে যখন তিনি দেখলেন তখন তিনি বললেন যে তুমি আমার এখানে শ্রম দিবে, তুমি আমার ঘরে থাকবে, 10 বছর থাকবে, তুমি শ্রম দিবে এবং তুমি আমাকে কখনো তোমার উপরে জুলুমকারী পাবে না। তো এখানে শ্রমিক এবং মালিক পক্ষের ভেতরের যে পারস্পরিক সম্পর্কটা কেমন হয় তা কিন্তু মূসা আলাইহিস সালাম এবং হযরত শুআয়ব আলাইহিস সালাম এদের এই শ্বশুর এবং জামাইয়ের ভেতরকার এই যে বিষয়টা, সেটা কিন্তু আমরা দেখলে বুঝতে পারি। তো এখানে মূসা আলাইহিস সালাম তিনি কাজ করেছেন, দাউদ আলাইহিস সালাম তিনি লোহার কামারের কাজ করেছেন আমরা জানি, সুলাইমান আলাইহিস সালাম তিনি মাছ ধরতেন, হযরতে আদম আলাইহিস সালাম তিনি জমিনে কাজ করেছেন, কৃষকের কাজ করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো তার জীবনে প্রথম দিকে তিনি ব্যবসা করেছেন, ছাগল মেষ চড়িয়েছেন, তারপরে তিনি তার চাচার সঙ্গে ব্যবসা করতে গিয়েছেন সিরিয়াতে আমরা জানি, এবং পরবর্তীতে যখন হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন তার বৈবাহিক সম্পর্ক হলো তখন তিনি পুরো ব্যবসা প্রতিষ্ঠানের যে ম্যানেজমেন্টের যে দায়িত্বটা আছে, পরিচালনার যে দায়িত্বটা আছে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি কিন্তু করেছেন। তো এর দ্বারা আমরা দৃষ্টান্ত দেখতে পাই যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলে এই উম্মতের জন্য কাজের দৃষ্টান্ত রেখে গেছেন যে আমাদেরকে হালালভাবে কাজ করে খেতে হবে। কখনো বসে থেকে মানুষের তাকওয়া মানুষ আমাকে দেবেন ওইটার উপরে বসে বসে দৃশ্যমান কোনো কাজ না করে আমি অদৃশ্যমান কিছু ইনকামের উপরে ভর করে এটাকে বুজুর্গি মনে করা, এটাকে তাকওয়া মনে করা, এটা কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয় এবং তার আদর্শ নয়।